যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন জওহরলাল নেহেরু সেদিন থেকে দেখা গেছে শুরু হয়েছে হিন্দুদের সর্বনাশ এবং জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এই মন্তব্য স্বামী সেই প্রধানমন্ত্রী দেখা গেছে কার্তিক মহারাজের। যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন জওহরলাল নেহেরু সেদিন থেকে শুরু হয়েছে সেই হিন্দুদের সর্বনাশ এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তৎকালীন পাকিস্তানকে ইসলামিক রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হলেও ভারতবর্ষকে করা হয়নি হিন্দু রাষ্ট্র। বিপরীতে সেই দেখা গেছে মক্কাবাদী ঐতিহাসিক, মোহাম্মদবাদী ঐতিহাসিক এবং সেই ম্যাপোপালাবাদী ঐতিহাসিক লাগিয়ে প্রাচীন ভারতের সেই গৌরবময় ইতিহাসকে বিকৃত করা হয়েছে। সেই সঙ্গে হিন্দুরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি বলে সনাতন ধর্মের এত বিপর্যয়। কাছাড়ের কাঠিগড়া সিদ্ধেশ্বরী বারুণী মেলার মাঠে অনুষ্ঠিত বিশাল সনাতন ধর্ম সম্মেলন ও বিশ্ব শান্তি যজ্ঞ, এমনটাই বললেন ভারত সেবাশ্রম সংঘের উত্তরবঙ্গের মুখ্য সংগঠক তথা পশ্চিমবঙ্গ বেলাডাঙ্গা আশ্রমের অধ্যক্ষ পূজাপাত শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি কার্তিক মহারাজ। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক পূজাপাত শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ। বিশ্ব শান্তি এবং হিন্দু ঐক্যের ঢাক দিয়ে সমাপ্ত হয় বিশ্ব শান্তি যজ্ঞ। এদিনের যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যজ্ঞ আয়োজন কমিটির সভাপতি বিপ্লব কান্তি পাল, সহ সভাপতি সুজন ভট্টাচার্য, সম্পাদক প্রদীপ কুমার দে, হিন্দু রক্ষী দলের পশ্চিম কাছাড় জেলার সভাপতি নাহার দাস, উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে, পুরকায়স্থ সন্দীপ পাল, পশ্চিম কাঠিগড়ার বিশিষ্ট সমাজসেবক কনকনাথ, শিলচর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান মঞ্জুল দেব এবং আকসার উপদেষ্টা রূপম নন্দিক, পুরকায়স্থ সহ উপত্যকা প্রায় 10,000 সনাতনী জনগণ উপস্থিত ছিলেন। পিছফালে আপোনালোকে দেখি আছে এক বিরাট হিন্দু সম্মেলনের লগতে আয়োজন হৈছে বিশ্ব শান্তি যজ্ঞ। ভাৰত সেৱাশ্ৰম সংঘ আৰু হিন্দু ৰক্ষী দলৰ উদ্যোগত কাছাৰ কাঠিগড়া চৰংগীৰ বাৰণী ময়দানত আয়োজিত হৈছে এক বিরাট হিন্দু সম্মেলন আৰু বিশ্ব শান্তি যজ্ঞ। মোৰ পিছফালে ইতিমধ্যে যজ্ঞ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা পৰা আহি আছে ভাৰত সেৱাশ্ৰম সংঘৰ অধ্যক্ষ স্বামী প্ৰদীপ্তানন্দজী কার্তিক মহারাজ। তার লগতে উপস্থিত আছে ভারত সেৱাশ্ৰম সংঘৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সংগঠক স্বামী সাধনানন্দজী মহারাজ। তেওঁলোকে ইতিমধ্যে ধৰ্ম সম্মেলনত বক্তব্য ৰাখিছে। মোৰ পিছফালে আপোনালোকে দেখি আছে বিশ্ব শান্তি যজ্ঞ শুরু হৈছে। কিছুমান দৃশ্য দেখিবলৈ মই ভিডিঅ' সহযোগী নজমুলক অনুৰোধ কৰিম। যজ্ঞানুষ্ঠানত উপস্থিত আছে যজ্ঞ আয়োজন কমিটির সভাপতি বিপ্লব কান্তি পাল, সহ সভাপতি সুজন ভট্টাচার্য, সম্পাদক প্রদীপ কুমার দে, হিন্দু রক্ষী দলের পশ্চিম কাছাড় জেলা সভাপতি নাহার দাস, উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেব, পুরকায়স্থ সন্দীপ পাল, কনকনাথ, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, আকসার উপদেষ্টা রূপম নন্দী, পুরকায়স্থ সহ উপত্যকার প্রায় 10,000 সনাতনী মানব। আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক জাতপাত ভেদাভেদ, আর তার সেই জাতপাত ভেদাভেদকে মুছে দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ভারতবর্ষের যে অনাচার নানা রকম ঘটনা ঘটছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শান্তি চাইছি। আজকে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ যেভাবে তারা অত্যাচার করছেন, লাঞ্ছিত করছেন, হত্যা করছেন, লুটপাট করছেন, এটা আমাদের ধর্মের বার্তা নয়। আমরা এটা সনাতন ধর্মের বার্তা হচ্ছে সবার মধ্যে ঈশ্বর আছেন, সবাইকে ভালোবাসা, যার জন্য আমরা সাপকে দুধ কলা দিয়ে পুজো করি, আমরা পাথরকে পুজো করি, আমরা গাছকে পুজো করি। আমাদের কখনো সাম্প্রদায়িকতার কথা আমাদের বলা হয় না, কিন্তু আজকে সনাতন ধর্মের এই বার্তাটাকে আমরা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। সনাতন ধর্মের যে ইস্কন, চিন্ময় দাস কৃষ্ণপ্রভুকে অ্যারেস্ট করেছেন, যে মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। আমরা পারিনি, কিন্তু আজকে ইস্কন সারা পৃথিবীতে ভগবানের নাম ছড়িয়ে দিয়েছেন। সেন একজন সন্ন্যাসী যিনি বাংলাদেশের সমস্ত সম্প্রদায়কে
একটা কমন প্ল্যাটফর্মে এনেছেন। আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে সদ্য যাতে মুক্তি হয় তার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করছি। আমরা ভারত সরকারের কাছে আবেদন করেছি। এটা দুঃখজনক যে যাকে খাবার দিতে যাচ্ছে, ওষুধ দিতে যাচ্ছে, তাকে শুদ্ধ গ্রেপ্তার করছে। এমনই একটা ধর্মের মতবাদ। আর আমাদের একটা ধর্ম